হ্যালো ফ্রেন্ডস, আমি অঞ্জন। আজকে আমরা চলে এসেছি বীরভূম জেলার নানুর ব্লকের অন্তর্গত যুবটিয়া মন্দির। মহাদেবজির এই মন্দিরে রয়েছে ১৫০০ বছরের পুরনো ইতিহাস। আপনারা সঙ্গে থাকুন আর এই পুরনো মন্দিরের ইতিহাস এখানকার পূজারীর মুখ থেকে আপনারা শুনতে থাকুন। এই মন্দিরে আপনাকে আসতে হলে বোলপুর থেকে ফুটসাকো লাইনের যে কোনো বাসে কিন্নাহার হয়ে সোজা চলে আসতে পারেন এবং কাটোয়া লাইনের কাটোয়া টু কিন্নাহারের বাস বা ফুটিসাকোতে নেমে এই মন্দিরে আসতে পারবেন। এত সুন্দর মন্দির আস্বাদন করুন এসে। এক গরু দুধ দিত গাছের তলাতে। তারপরে ঘোষেরা জানতে পারে এই গরু দুধ কোথায় দিচ্ছে। সেই পরিকল্পনা করে ঘোষ তখন দেখে যে গরু একদিন গিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা বনের মধ্যে দুধ দিচ্ছে, মন্দিরের মধ্যে একটা মন্দির বলছি গাছের নিচে দিয়ে। তখন এই শিবাজিদেব মহাদেব জপেশ্বর দেখতে পান তলাতে স্বপ্ন দেয়, যেখানে জপেশ্বর মন্দিরে একটা শিব উদ্ধারণ হয়েছে। অনাদি লিঙ্গ একদম মাটি থেকে ওঠা, ঠিক আছে। মন্দির তারপর উদ্ধার হয় এবং বহু প্রাচীন মন্দির পুজো আগা চলতে থাকে। এখানে শিবরাত্রি মেলা উপলক্ষে একটা মেলা হয়। সামনে চৈত্র মাস নীল গাজন নীল পুজো একটা বলে হোম আছে। আর ধনেশ্বর বাণলিঙ্গর পুজো হয়। তারপরে এখান থেকে মোটামুটি ৬-৭ কিলোমিটার দূরে এর মাহাত্ম্য এমনই, এইখানে যা দেবের মাথাতে সেই জল, চান জল, ফুল, বেলপাতা যা থাকবে সব সেখানে গিয়ে উঠবে। 5 দিন ধরে নিরামিষ খেয়ে এক ভক্ত থাকবে, মোটামুটি 100 ভক্ত হয়। 2 নম্বর হচ্ছে শিবরাত্রি মেলাতে মোটামুটি একটা মহামৎসব একটা হয়, সেখানে মোটামুটি 30-32 হাজার লোক খায়। বাবার মাহাত্ম্য ওই ভিক্ষার উপর নির্ভর, কিন্তু প্রতিদিন লোক পুজো আগা পরমান্নের পূজা ভোগ হয় এবং সন্ধ্যা আরতি হয়। বহু লোকের সঙ্গম হয়। এবং মোটামুটি ভালোভাবে চলছে এই মন্দির, কাজটা চলছে। এখানে একমাত্র যে মোটামুটি হচ্ছে জপেশ্বর যে যোগ্যে তার, যে পুজো করছে বলে আমার তা না, যে যোগ্যে, যে কোনো ব্যক্তি যোগ্যে জপেশ্বর তাকে ডেকে, যে ডাকবে তার। এখানে বহু ওষুধ পাল্লা দেয়, রোগ ব্যাধি ভালো হয়ে যায়। যে যেমন মনে ভক্তি করে ডাকবে তার সম্পূর্ণ। হচ্ছে 9732060656। আর আমার নাম হচ্ছে উৎপল চক্রবর্তী, যুবিটিয়া জপেশ্বর।